হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি একাদশ শ্রেণীর জন্য 2024 সালে তোমাদের সেমিস্টার 1 পরীক্ষা হবে সেপ্টেম্বর মাসে। তাই তোমাদের জন্য রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় রাষ্ট্র ও সংখ্যা বৈশিষ্ট্য, রাষ্ট্রের সংখ্যা ও বৈশিষ্ট্য, এই অধ্যায় থেকে 65টি MCQ প্রশ্নের সমাধান করছি। এর আগে আমি 3টি সেটে ছেড়েছি প্রশ্নের উত্তরগুলো। ওই ভিডিওগুলো দেখতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্টে লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে গিয়ে ক্লিক করে দেখে নিতে পারো। আর তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং ভিডিওটিতে লাইক দাও ও শেয়ার করো। এবং আমার চ্যানেল সুরজিৎ মান্না ক্রিয়েশনস এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকো এবং সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাও। আলোচনা শুরু করছি। এটা সেট 4। প্রথম প্রশ্ন, কোন লাতিন শব্দ থেকে স্ট্যাটাস শব্দটি এসেছে? স্টেট, স্ট্যাটু, স্ট্যাটিউ, এস্টেট। সঠিক উত্তরটি হল অপশান ডিতে এস্টেট। 2 নম্বর প্রশ্ন, বৃহৎ রাষ্ট্রের ধারণা সর্বপ্রথম কারা প্রবর্তন করেন? গ্রিকরা, টিউটনরা, রোমানরা, ফরাসিরা। সঠিক উত্তরটি হল অপশান বিতে টিউটনরা। 3 নম্বর প্রশ্ন, স্ট্যাটাস শব্দটি সর্বপ্রথম কোন উদ্দেশ্যে ব্যবহার করা হয়? বৃহৎ রাষ্ট্রের ধারণা ব্যক্ত করার উদ্দেশ্যে, স্থায়ী ভূখণ্ডকে বোঝানোর উদ্দেশ্যে, ভূসম্পত্তিকে বোঝানোর উদ্দেশ্যে, নগর রাষ্ট্রকে ব্যক্ত করার উদ্দেশ্যে। সঠিক উত্তরটি হল অপশান এতে বৃহৎ রাষ্ট্রের ধারণা ব্যক্ত করার উদ্দেশ্যে। 4 নম্বর প্রশ্ন, আমি রাষ্ট্র কথাটি কে ব্যবহার করেন? প্রথম লুই, দ্বাদশ লুই, চতুর্দশ লুই, সপ্তদশ লুই। সঠিক উত্তরটি হল অপশান সিতে চতুর্দশ লুই। 5 নম্বর প্রশ্ন, রাজার সমার্থক শব্দ হিসেবে রাষ্ট্র কথাটি কোন রাষ্ট্রবিদ ব্যবহার করেন? চতুর্দশ লুই, ম্যাকিয়াভেলি, প্লেটো, বেকন। সঠিক উত্তরটি হল অপশান ডিতে বেকন। 6 নম্বর প্রশ্ন, অ্যারিস্টটলের মতে রাষ্ট্র হল মানবিক প্রতিষ্ঠান, সর্বোচ্চ সামাজিক প্রতিষ্ঠান, জৈবিক প্রতিষ্ঠান, সংঘবদ্ধ প্রতিষ্ঠান। সঠিক উত্তরটি হল অপশান বিতে সর্বোচ্চ সামাজিক প্রতিষ্ঠান। 7 নম্বর প্রশ্ন, অ্যারিস্টটলের মতে রাষ্ট্রের উদ্ভব হয়েছে বিবর্তনের মাধ্যমে, চুক্তির মাধ্যমে, বল প্রয়োগের মাধ্যমে, ধর্মের মাধ্যমে। সঠিক উত্তরটি হল অপশান এতে বিবর্তনের মাধ্যমে। 8 নম্বর প্রশ্ন, রাষ্ট্র হল পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ জীবনযাপনের উদ্দেশ্যে সংগঠিত কয়েকটি পরিবার ও গ্রামের সমষ্টি। উক্তিটি কার? ডেভিড স্টোন, সিসেরো, অ্যারিস্টটল, বোদা। সঠিক উত্তরটি হল অপশান সিতে অ্যারিস্টটল। 9 নম্বর প্রশ্ন, রাষ্ট্র হল আইন অনুসারে সংগঠিত নির্দিষ্ট ভূখণ্ডের অধিকারী এক জনসমষ্টি। কে বলেছেন? ম্যাকাইভার, সিসেরো, পলিবিয়াস, উড্রো উইলসন। সঠিক উত্তরটি হল অপশান ডিতে উড্রো উইলসন। 10 নম্বর প্রশ্ন, কাদের মতে রাষ্ট্র শাশ্বত বা চিরন্তন প্রতিষ্ঠান নয়? উদারবাদী, মার্ক্সবাদী, নৈরাজ্যবাদী, ভাববাদী। সঠিক উত্তরটি হল অপশান বিতে মার্ক্সবাদী। 11 নম্বর প্রশ্ন, মার্ক্সবাদীদের মতে রাষ্ট্র হল উপরিকাঠামো, ভিত্তি, রাষ্ট্রের উপাদান, চূড়ান্ত প্রতিষ্ঠান। সঠিক উত্তরটি হল অপশান এতে উপরিকাঠামো। 12 নম্বর প্রশ্ন, রাষ্ট্র হল কেন্দ্রীভূত ও সংগঠিত হিংসার প্রকাশ। উক্তিটি কার? মার্ক্স, গান্ধীজি, লেনিন, নেহরু। সঠিক উত্তরটি হল অপশান বিতে গান্ধীজি। 13 নম্বর প্রশ্ন, গান্ধীজির রাষ্ট্রহীন সমাজের নাম কি? রামরাজ্য, লক্ষণ রাজ্য, নৈরাজ্য, শিবরাজ্য। সঠিক উত্তরটি হল অপশান এতে রামরাজ্য। 14 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের কেন্দ্র হল সমাজ, ব্যক্তি, রাষ্ট্র একটিও নয়। সঠিক উত্তরটি হল অপশান সিতে রাষ্ট্র। 15 নম্বর প্রশ্ন, রাষ্ট্রকে কেন্দ্র করেই রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও সমাপ্তি। উক্তিটি কার? অধ্যাপক গার্নার, ডেভিড স্টোন, পার্কার, হবস। সঠিক উত্তরটি হল অপশান এতে অধ্যাপক গার্নার। 16 নম্বর প্রশ্ন, কোন রাষ্ট্রবিজ্ঞানীর রাষ্ট্রকে ঐশ্বরিক কর্তৃত্ব সম্পন্ন নৈতিক প্রতিষ্ঠানরূপে অভিহিত করেছিলেন? মার্ক্সবাদী, উদারবাদী, চুক্তিবাদী, আদর্শবাদী। সঠিক উত্তরটি হল অপশান ডিতে আদর্শবাদী। 17 নম্বর প্রশ্ন, রাষ্ট্রকে চুক্তির ফল মনে করেন কারা? ভাববাদীরা, সামাজিক চুক্তিবাদীরা, ঐশ্বরিকতাবাদীরা, মার্ক্সবাদীরা। সঠিক উত্তরটি হল অপশান বিতে সামাজিক চুক্তিবাদীরা। 18 নম্বর প্রশ্ন, রাষ্ট্রকে চুক্তির ফল বলে মনে করেন এমন রাষ্ট্রবিজ্ঞানী হলেন হবস, হেগেল, গ্রিন, জন অস্টিন। সঠিক উত্তরটি হল অপশান এতে হবস। 19 নম্বর প্রশ্ন, পশু শক্তি নয়, জনগণের সম্মতি হল রাষ্ট্রের ভিত্তি। উক্তিটি কার? লক, কার্ল মার্কস, হেগেল, গ্রিন। সঠিক উত্তরটি হল অপশান ডিতে গ্রিন। 20 নম্বর প্রশ্ন, কোন রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্র শব্দটি গ্রহণে রাজি ছিলেন না? ব্যক্তি স্বাতন্ত্র্যবাদীরা, আচরণবাদীরা, মার্ক্সবাদীরা, চুক্তিবাদীরা। সঠিক উত্তরটি হল অপশান বিতে আচরণবাদীরা। 21 নম্বর প্রশ্ন, আচরণবাদীরা রাষ্ট্রের পরিবর্তে কোন কথাটি প্রয়োগ করেছিলেন? সামাজিক ব্যবস্থা, সমাজ, রাজনৈতিক ব্যবস্থা, শ্রেণী ব্যবস্থা। সঠিক উত্তরটি হল অপশান সিতে রাজনৈতিক ব্যবস্থা। 22 নম্বর প্রশ্ন, কোন আচরণবাদী তাত্ত্বিক সর্বপ্রথম রাজনৈতিক ব্যবস্থা শব্দটি ব্যবহার করেন? ডেভিড স্টোন, চার্লস মেরিয়াম, ল্যাসওয়েলস্কি। সঠিক উত্তরটি হল অপশান এতে ডেভিড স্টোন।
23 নম্বর প্রশ্ন, রাষ্ট্র ছাড়া স্বাধীনতার পূর্ণ বিকাশ সম্ভব নয় বলেছেন হেগেল, লক, গান্ধীজি, লেনিন। সঠিক উত্তরটি হল অপশন এতে হেগেল। 24 নম্বর প্রশ্ন, রাষ্ট্রকে সর্বোৎকৃষ্ট প্রতিষ্ঠান বলা হয় মার্ক্সবাদী, আদর্শবাদী, সামাজিক চুক্তি মতবাদী, গান্ধীবাদী। সঠিক উত্তরটি হল অপশন বিতে আদর্শবাদী। 25 নম্বর প্রশ্ন, গার্নার রাষ্ট্রের মোট কটি উপাদানকে চিহ্নিত করেছিলেন? একটি, দুটি, তিনটি, চারটি। সঠিক উত্তরটি হল অপশন দিতে চারটি। 26 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের জন্মভূমি হল ইতালি, প্রাচীন গ্রিস, রোম, ফ্রান্স। সঠিক উত্তরটি হল অপশন বিতে প্রাচীন গ্রিস। 27 নম্বর প্রশ্ন, সমাজের সর্বোচ্চ সংগঠন হল রাষ্ট্র, পরিবার, গোষ্ঠী, সমাজ। সঠিক উত্তরটি হল অপশন এতে রাষ্ট্র। 28 নম্বর প্রশ্ন, রাষ্ট্র শব্দটি আধুনিক অর্থে সর্বপ্রথম কোন চিন্তাবিদ ব্যবহার করেন? অ্যারিস্টটল, সিসেরো, প্লেটো, নিকোলো ম্যাকিয়াভেলি। সঠিক উত্তরটি হল অপশন ডিতে নিকোলো ম্যাকিয়াভেলি। 29 নম্বর প্রশ্ন, কোন গ্রন্থে ম্যাকিয়াভেলি রাষ্ট্র শব্দটি ব্যবহার করেন? দ্য প্রিন্স, আর্ট অফ ওয়ার, ডিসকোর্সেস অন লেভি, পলিটিক্স। সঠিক উত্তরটি হল অপশন এতে দ্য প্রিন্স। 30 নম্বর প্রশ্ন, দ্য প্রিন্স গ্রন্থটি কবে প্রকাশিত হয়? 1500 খ্রিস্টাব্দে, 1525 খ্রিস্টাব্দে, 1513 খ্রিস্টাব্দে, 1540 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হল অপশন সিতে 1513 খ্রিস্টাব্দে। 31 নম্বর প্রশ্ন, রাষ্ট্র শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে হয়েছে? পলি, পলিস, গিল্ড, ক্ল্যান। সঠিক উত্তরটি হল অপশন বিতে পলিস। 32 নম্বর প্রশ্ন, পলিশ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? লাতিন, ইংরেজি, গ্রিক, ফরাসি। সঠিক উত্তরটি হল অপশন সিতে গ্রিক। 33 নম্বর প্রশ্ন, পলিশ কি? রাষ্ট্র, নগর রাষ্ট্র, সমাজ, গোষ্ঠী। সঠিক উত্তরটি হল অপশন বিতে নগর রাষ্ট্র। 34 নম্বর প্রশ্ন, সিভিটাস শব্দটি কোন দেশের দার্শনিকরা প্রথম ব্যবহার করেন? গ্রিস, ইতালি, ইংল্যান্ড, রোম। সঠিক উত্তরটি হল অপশন ডিতে রোম। 35 নম্বর প্রশ্ন, সিভিটাস কি? বৃহৎ রাষ্ট্র, ক্ষুদ্র রাষ্ট্র, ক্ষুদ্র নগর রাষ্ট্র, সংবিধান। সঠিক উত্তরটি হল অপশন সিতে ক্ষুদ্র নগর রাষ্ট্র। 36 নম্বর প্রশ্ন, জার্মান শব্দ ল্যান্ড টাক শব্দটি কোন ধারণাকে ব্যক্ত করে? নগর রাষ্ট্র, আধুনিক রাষ্ট্র, ভূখণ্ড সম্বলিত রাষ্ট্র, জনগণ সম্বলিত রাষ্ট্র। সঠিক উত্তরটি হল অপশন সিতে ভূখণ্ড সম্বলিত রাষ্ট্র। 37 নম্বর প্রশ্ন, ইংরেজি স্টেট শব্দটির উৎপত্তি কোথা থেকে হয়েছে? স্ট্যাটাস, এস্টেট, স্ট্যাটো, স্ট্যাটিউ। সঠিক উত্তরটি হল অপশন এতে স্ট্যাটাস থেকে। 38 নম্বর প্রশ্ন, স্ট্যাটাস শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ইংরেজ, ফরাসি, লাতিন, গ্রিক। সঠিক উত্তরটি হল অপশন সিতে লাতিন। 39 নম্বর প্রশ্ন, ব্লুমন্টসির মতে রাষ্ট্র হল মানব সমাজের বিরতিহীন ক্রমবিকাশের ফল, নির্দিষ্ট ভূখণ্ডে রাজনৈতিকভাবে সংগঠিত জনসমাজ, জীবন্ত ব্যক্তিত্ব, মর্তে ঐশ্বর্যের পদক্ষেপ। সঠিক উত্তরটি হল অপশন বিতে নির্দিষ্ট ভূখণ্ডে রাজনৈতিকভাবে সংগঠিত জনসমাজ। 40 নম্বর প্রশ্ন, রাষ্ট্র মানব সমাজের বিরামহীন ক্রমবিকাশের ফল কে বলেছেন? ম্যাকাইভার, অ্যারিস্টটল, ম্যাকিয়াভেলি, বার্জেস। সঠিক উত্তরটি হল অপশন ডিতে বার্জেস। 41 নম্বর প্রশ্ন, কোন রাষ্ট্রবিজ্ঞানী সর্বপ্রথম রাষ্ট্রের আইনানুগ সংজ্ঞা প্রদান করেন? অ্যারিস্টটল, প্লেটো, বোদা, উইড্রো উইলসন। সঠিক উত্তরটি হল অপশন সিতে বোদা। 42 নম্বর প্রশ্ন, বোদা কোন দেশের রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন? গ্রিস, ফ্রান্স, ব্রিটেন, জার্মানি। সঠিক উত্তরটি হল অপশন বিতে ফ্রান্স। 43 নম্বর প্রশ্ন, রাষ্ট্র সম্পর্কিত একজন আদর্শবাদী তাত্ত্বিক হলেন? যা বোদা, ডেভিড ইস্টন, লেনিন, হেগেল। সঠিক উত্তরটি হল অপশন সিতে লেনিন। 44 নম্বর প্রশ্ন, রাষ্ট্র হল মর্তে ঐশ্বর্যের পদচারণা কে বলেছেন? হেগেল, হবস, গার্নার, কার্ল মার্কস। সঠিক উত্তরটি অপশন এতে হেগেল। 45 নম্বর প্রশ্ন, আদর্শবাদীরা রাষ্ট্রকে কিরূপ প্রতিষ্ঠান হিসেবে বর্ণনা করেছিলেন? শর্মাত্মক ও অভ্রান্ত প্রতিষ্ঠান, কৃত্রিম, পরিকল্পিত, হিংসাত্মক। সঠিক উত্তরটি অপশন এতে শর্মাত্মক ও অভ্রান্ত প্রতিষ্ঠান। 46 নম্বর প্রশ্ন, রাষ্ট্রকে জীবন্ত ব্যক্তিত্ব বলে কে সম্বোধন করেছেন? অধ্যাপক গার্নার, হেগেল, হারবার্ট স্পেন্সার, ম্যাকাইভার। সঠিক উত্তরটি অপশন সিতে হারবার্ট স্পেন্সার। 47 নম্বর প্রশ্ন, কোন রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্র সম্পর্কে সর্বাপেক্ষা গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেছিলেন? বার্কার, অধ্যাপক গার্নার, গেটেল, ল্যাস্কি। সঠিক উত্তরটি হল অপশন বিতে অধ্যাপক গার্নার। 48 নম্বর প্রশ্ন, কোন রাষ্ট্রতাত্ত্বিক রাষ্ট্রকে নেতিবাচক রূপে সংজ্ঞায়িত করেছেন? কার্ল মার্কস, ডেভিড ইস্টন, হল, বার্জেস। সঠিক উত্তরটি হল অপশন এতে কার্ল মার্কস। 49 নম্বর প্রশ্ন, রাষ্ট্র হল শ্রেণী শোষণের হাতিয়ার উক্তিটি কার? লেনিন, গার্নার, ব্লুমন্টসলি, কার্ল মার্কস। সঠিক উত্তরটি হল অপশন ডিতে কার্ল মার্কস। 50 নম্বর প্রশ্ন, কার মতে রাষ্ট্র শ্রেণীবিভক্ত সমাজের শ্রেণী স্বার্থ সংরক্ষণের একটি শক্তিশালী হাতিয়ার? গেটেল, গ্রামসি, কার্ল মার্কস, লেনিন। সঠিক উত্তরটি হল অপশন সিতে কার্ল মার্কস। 51 নম্বর প্রশ্ন, কারা রাষ্ট্রের অবলুপ্তির কথা বলেন? মার্ক্সবাদীরা, ভাববাদীরা, উদারবাদীরা, পুঁজিবাদীরা। সঠিক উত্তরটি হল অপশন এতে মার্ক্সবাদীরা। 52 নম্বর প্রশ্ন, মার্ক্সবাদীদের মতে কখন রাষ্ট্রের বিলোপ ঘটে? বস্তুবাদী সমাজে,
ভাববাদী সমাজে, শ্রেণী সমাজে, শ্রেণীহীন সমাজে। সঠিক উত্তরটি হল অপশান ডিতে শ্রেণীহীন সমাজে। 53 নম্বর প্রশ্ন, কোন সমাজে রাষ্ট্র ছিল না বলে মার্কস মনে করেন? পুঁজিবাদী, দাস, আদিম সাম্যবাদী, সামন্ত। সঠিক উত্তরটি হল অপশান সিতে আদিম সাম্যবাদী। 54 নম্বর প্রশ্ন, রাষ্ট্রকে লিভিয়াথান নামক অতিকায় সামুদ্রিক জীবের সাথে তুলনা করেছিলেন? মার্কস, হবস, গ্রিন, হেগেল। সঠিক উত্তরটি হল অপশান বিতে হবস। 55 নম্বর প্রশ্ন, অরিজিন অফ স্পেসিস গ্রন্থটি রচয়িতা হলেন ড্যাশ? টিক্সকে, গেটেল, ডারউইন, ল্যাস্কি। সঠিক উত্তরটি হল অপশান সিতে ডারউইন। 56 নম্বর প্রশ্ন, রাষ্ট্রহীন গণতন্ত্র ড্যাশের কাছে আদর্শ সমাজ? লেনিন, রুশো, লক, গান্ধীজি। সঠিক উত্তরটি হল অপশান ডিতে গান্ধীজি। 57 নম্বর প্রশ্ন, ড্যাশ হলেন বল প্রয়োগ মতবাদের অন্যতম প্রবক্তা? হবস, লক, রুশো, টিক্সকে। সঠিক উত্তরটি হল অপশান ডিতে টিক্সকে। 58 নম্বর প্রশ্ন, ব্রুন্টো স্টিলস রাষ্ট্রকে ড্যাশ বলেছেন? মানবের প্রতিমূর্তি, শক্তির প্রতীক, শোষণের হাতিয়ার, নৈরাজ্যের প্রতীক। সঠিক উত্তরটি হল অপশান এতে মানবের প্রতিমূর্তি। 59 নম্বর প্রশ্ন, ড্যাশের মতে রাষ্ট্র সামঞ্জস্যহীন স্বার্থের প্রকাশ? হবস, বার্কার, VI লেনিন, গ্রিন। সঠিক উত্তরটি হল অপশান সিতে VI লেনিন। 60 নম্বর প্রশ্ন, নয়া উদারনীতিবাদীরা রাষ্ট্রের কর্মপরিধিকে ড্যাশ করার পক্ষপাতী? বৃদ্ধি, ব্যাপৃত, সংকুচিত, বিলুপ্ত। সঠিক উত্তরটি হল অপশান সিতে সংকুচিত। 61 নম্বর প্রশ্ন, জনকল্যাণকামী রাষ্ট্রের ক্ষমতা ড্যাশ পেয়েছে? হ্রাস, খর্ব, বৃদ্ধি, কোনোটি নয়। সঠিক উত্তরটি হল অপশান সিতে বৃদ্ধি পেয়েছে। 62 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জ হলো একটি ড্যাশ? রাষ্ট্র, সরকার, আন্তর্জাতিক সংগঠন, সামাজিক সংঘ। সঠিক উত্তরটি হল অপশান সিতে আন্তর্জাতিক সংগঠন। 63 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের ড্যাশ না থাকার জন্য একে রাষ্ট্র বলা যায় না? ভূখণ্ড, জনসংখ্যা, স্থায়িত্ব, সার্বভৌমিকতা। সঠিক উত্তরটি হল অপশান ডিতে সার্বভৌমিকতা। 64 নম্বর প্রশ্ন, একজন ব্যক্তি একই সঙ্গে একাধিক ড্যাশ সদস্য হতে পারে না? রাষ্ট্রের, সংঘের, সরকারের, প্রতিষ্ঠানের। সঠিক উত্তরটি হল অপশান এতে রাষ্ট্রের। এই সেটের লাস্ট প্রশ্ন অর্থাৎ 65 নম্বর প্রশ্ন, রাজাকে ঈশ্বরের প্রতিনিধি বলা হয় ড্যাশ মতবাদী? সামাজিক চুক্তি, ঐশ্বরিক, ভাববাদী, মার্ক্সবাদী। সঠিক উত্তরটি হল অপশান বিতে ঐশ্বরিক মতবাদী। এই প্রশ্নগুলি উত্তরের PDF পেতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশানে সেই PDF-এর লিঙ্ক দেওয়া আছে, তোমরা ক্লিক করে দেখে নাও। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।